আসসালামু আলাইকুম। আমার প্রাণের শিক্ষকবৃন্দ, ওনারা রাজপথে আন্দোলন করতেছেন। ওনাদের যে দাবি দেওয়া সেটা হচ্ছে বাড়ি ভাড়া, তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এগুলা বৃদ্ধির দাবিতে। তো বিষয়টা সম্পূর্ণই যৌক্তিক, আমি মোটা দাগে বলতেছি সম্পূর্ণই যৌক্তিক। ওনাদের আসলে এই ভাতাগুলা এবং অর্থনৈতিক সুবিধা অত্যন্ত সীমিত। আমার মনে হয় এই জিনিসগুলো রাষ্ট্রের চিন্তা করা উচিত। পাশাপাশি আমি শ্রদ্ধেয় স্যারদের কিছু বিষয়ে একটু মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আহ, এটা একটা মানে ম্যাস পিপল কানেক্টেড, এটার সাথে একটা বৃহৎ বিষয়। আমার মনে হয় যে সরকারকে সময় দেওয়া উচিত। আপনারা ইতিপূর্বে অনেক সময় দিছেন, এটা আমরাও অবগত আছি, আমরা জনসাধারণও জানি। তবুও এটা যেহেতু একটা বৃহৎ গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত, আমার মনে হয় যে এই ব্যাপারে আরও একটু আপনাদের মানে বিবেচনা করা উচিত। আর আপনাদের যে দাবি এটা সম্পূর্ণ শতভাগ যৌক্তিক, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার আর আর কয়েকটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে আম, আমার বাড়ির পাশে হচ্ছে স্কুল, কলেজ, তারপর একটা দাখিল মাদ্রাসা আছে। আরও ছোট ছোট বেশ কয়েকটি প্রতিষ্ঠানই আছে, শিক্ষা প্রতিষ্ঠানও আছে। ছোট বলতে আমি হচ্ছে পরিসরের কথা বোঝাচ্ছি, কিন্তু এগুলার আসলে প্রভাব অনেক বেশি, কারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আসলে ছোট না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার বাড়ির কাছে এই প্রতিষ্ঠানগুলোর হওয়ার সুবাদে আমি এই বিষয়গুলো আসলে এড়াই যাইতে পারি না। তো আর আমাদের মধ্যে কিছু মানুষ যারা বলেন যে ওনারা টিউশনি করান, প্রাইভেট পড়ার প্রচুর টাকা আয় করেন, আসলে এই এই বিষয়টার প্রতিনিধিত্ব কিন্তু সকলে করে না। এটা একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে অল্প কয়েকজন শিক্ষকই হয়তো সুযোগ হয়। আর এই বিষয় নিয়েই আমি পরবর্তীতে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা যেসব শিক্ষক মণ্ডলী প্রাইভেট পড়ান বা নিয়মিত পাঠদানের বাইরেও যারা পাঠদান করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন ক্লাসের পড়াটা ঠিকঠাক মতো সরি ক্লাসে পড়াটা যেন ঠিকঠাক মতো ওনারা পড়ানোর চেষ্টা করেন। পাশাপাশি উনি যদি ওনার নিজের সময়ে কোনো কিছু করেন, সেটা তো আসলে কেউ বাধা দিতে পারে না, ওইভাবে নিয়ম করে তো বাধা দিতে পারে না। সে তার যেই দায়িত্ব, তার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক মতো যদি পালন করে, সেটা তো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে একটা বিষয় গেল। আর আমি লাস্ট আর একটা বিষয় বলতে চাচ্ছি, আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সকলকেই, সংশ্লিষ্ট সকলকেই। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা কিন্তু সরকারি চাকরি করেন স্যার। তো সার্ভিস রুল কিন্তু আপনাদের স্ট্রিক্টলি ফলো করা উচিত। ইভেন আপনাদের থেকেই বাকি যারা চাকরি করেন, তারা কিন্তু এই মানে চাকুরি বিধিমালাগুলো সম্পর্কে অবগত হবেন বা আপনাদের দেখে শিখবেন। কিন্তু আমি মানে খুবই সাম্প্রতিক সময়ে লক্ষ্য করতেছি যে আমার শ্রদ্ধেয় অনেক স্যারই ওনারা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতেছেন। ওনারা ইচ্ছা মতো তাদের নেতা নেত্রীর ছবি, তারপরে পোস্টার বানাচ্ছেন। ইভেন কোনো সমাবেশ, মহাসমাবেশে, রাজধানীতে পর্যন্ত তারা এলাকা থেকে কর্মী সংগ্রহ করে তারা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের বিবেচনা করা উচিত, কারণ সার্ভিস রুল অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। তো আমি চূড়ান্তভাবে আবারও বলতেছি যে আপনাদের যে দাবি দেওয়া এগুলা সম্পূর্ণ যৌক্তিক। ইনশাআল্লাহ এটার একটা সুষ্ঠু সমাধান হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।